30-40-50,000 টাকা ইনকাম করে, সুদ খায়, ঘুষ খায়, তার জীবন চলে না। আর আমাদের বিনা বেতনে যে জীবন কি চলে এটা তো বলার অপেক্ষা রাখে না। একটা রাস্তার ভিক্ষুক, তারও ডেইলি ইনকাম আছে ভিক্ষা করিয়া, আমি তো ভিক্ষাও করতে পারি না, আমি ডেইলি বদলাও দিতে পারি না। আমার জীবনটা মানবতার জীবন। আমার ছেলে সন্তানের মুখ তাকাইলে আমার ইচ্ছা করে আমি তো আত্মহত্যা করি, কারণ এই জীবনে জন্মগ্রহণ করছি, ছেলে সন্তান পালতে পারি না। একটা চাকরির আশায় আজকে বছরের পর বছর একদল সন্ত্রাসী, আমি সন্ত্রাসী বলবো, তারা মিথ্যা আমাদেরকে হয়রানি করতেছে। আমাদের ন্যায্য দাবি 2013 সালে জাতীয়করণ হয়ে গেছে, ঘোষণা দেওয়া সরকারের, সেখান থেকে আমরা কে কে বিএনপি করি, কে কে জামাত করি, আমাদের একমাত্র পাপ অপরাধ আমরা আওয়ামী লীগ করি নাই। এই 1159টা স্কুল এরা খোঁজ দিয়েছে, গোপন তথ্য নিয়েছে, নিয়ে জানছে যে এরা আওয়ামী লীগ করে না। তা না হইলে আমাদের এই দুরবস্থা হওয়ার কথা না। আমার নিজের কথা বলি, আমার ভাই ফুফাতো ভাই এমপি আমার বাড়ির উপরে, আমি জীবনও তার সাপোর্ট, আমি জামাত ইসলাম করি। আর বাড়ির এমপি ফুফাতো ভাই, রক্তের ভাই, তার জন্য আমার স্কুলে নয়, আমার স্কুল 2092 সালে স্থায়ী রেজিস্ট্রেশন। তাহলে আমার স্কুলের যদি এই দশা হয়, যাদের আবেদনকৃত অনুমতিপ্রাপ্ত তাদের কথা বলাই অপেক্ষা রাখে না। এই যে আকরাম সাহেব, এই আওয়ামী লীগের দোসর, ওই সচিব মহোদয়, সে তার এক পোজে সে এমন এক আকরাম করছে, আকামের এমন পোজ দিয়েছে সমস্ত শিক্ষকের গলা কেটে দিয়েছে। ওই গুন্ডা এখন ওখানে বসে আছে, আমরা চাই ওখান থেকে তারা ছিনিয়ে নামায় রাস্তা নামাই দিতে চাই। আওয়ামী লীগের দোসরগুলো যেগুলো রাস্তা নামছে, আমাদের তো জীবনের কোনো মূল্যই নাই। আজ আর কয়দিন আছে, বাঁচবো না, চাকরির বয়স শেষ, 2 বছর 1 বছর আছে। আমাদের ন্যায্য দাবি আমি অনুরোধ করব, আমি এই আমাদের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সে অনেক ভালো মানুষ, সে আমাদের দুঃখ কষ্ট বুঝতেছে, বুঝবে, এবং এইটাও একটা সংস্কারের অংশ, সে সংস্কার করবে, এটাও সংস্কারের অংশ। এত বড় অন্যায়, এত বড় অবিচার পৃথিবীতে হতে পারে না। চাকরি আছে, বেতন নাই, আপনি কি কল্পনা করতে পারেন যে বিনা চাকরিতে একটা মানুষ তার ঘর সংসার কিভাবে চলতে পারে? কল্পনাও করা যায় না। ওরা নির্মম, ওরা সীমার, ওদের বুকে মায়া নাই, দয়া নাই। তাহলে এই অসহায় শিক্ষক রাস্তায় লুটুপুটি খাইতেছে, তারপরে কেউ ফিরে তাকায় নাই। তাই আমি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ করব, এই এতিম অসহায় আমাদের ছেলে সন্তান, এর ভিতরে সবার রিজিক, আমার ঘরের সবার রিজিক, আমার স্ত্রী সে অসুস্থ, আমি চিকিৎসা করাইতে পারি না, আমার ছেলেকে আমি ফর্ম ফিল আপ করতে পারি নাই, আমার 2টা ছেলে ভালো স্টুডেন্ট, আমি ভালো জায়গায় পড়াইতে পারি নাই, শুধু এই অভাবের কারণে। তাই আমার অনুরোধ, আমার দাবি থাকবে, আপনার মিডিয়া ভাইরা আপনারা জানাবেন, সরকারের কাছে আমার অনুরোধ, আর যেন আমাদের রাস্তায় নামতে না হয়। আর যদি এবার আমাদের দাবি পূরণ না হয়, কি হবে আর বাড়ি গিয়ে? এই ঢাকা শহরে বলে আসছি, ছেলে সন্তানকে বলছি, বাবা হয়তো আর দেখা নাও হইতে পারে, ওই চাকরি নিয়ে আসবো, না হয় ঢাকা শহরে জীবন দিয়ে যাব, তোমরা আমার পকেটে আমার ঠিকানা লেখা আছে, বলছি আপনারা আমার ঠিকানা অনুসারে আমার ডেড বডির অন্তর্গত বাড়িতে পাঠাবেন।